চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা যে কোনো কিছুতে দিলে তার স্বাদ হয় দ্বিগুণ। হ্যাঁ, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে করব। তো এই চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটা প্রত্যেকের খুব প্রিয়। আর দেখে বুঝতেই পারছো কি এটা হচ্ছে, তোমরা কি বলো জানি না, আমি কিন্তু এটাকে কচু গাছের শিকড় বলি। আর এই কচু গাছের শিকড়টাই কিন্তু রান্না করব। অনেকে হয়তো এটাকে লতি বলো, জানি না, আমি জানাবে অবশ্যই। তো এই লতিটাই কিন্তু ছাড়ানো খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, অনেকটা সময় দিয়ে ছাড়ানো হয়েছে। যতটা সম্ভব লতি এনে সঙ্গে সঙ্গে কেটে রাখলে ছাড়াতে সুবিধা হয়। আর যেই 1-2 দিন হয়ে যায় ওর গায়ে কিন্তু চেপে বসে যায় ওর খোসাগুলো, সেই জন্য সঙ্গে সঙ্গে ছাড়িয়ে রাখতে হবে। আর কচুর যেহেতু শিকড় বা কচুর যেহেতু ডাঁটা, তো সেই কারণে এই কচুর ডাঁটাটাকে রান্না করার জন্য গরম জলে দিয়ে সেটাকে কিন্তু অল্প একটু নুন, হলুদ আর আমি দিয়ে দিয়েছি একটুখানি ভিনিগার। 1 চিপি ভিনিগার দিয়েছি, যাতে যদি কোনো কুটকুটানি ভাব থাকে খাবার সময় একেবারেই বোঝা যাবে না। তো তোমরাও কিন্তু লেবুর রসও দিতে পারো ভিনিগার না থাকলে। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ, তার সঙ্গে ভালো করে হলুদটাকে মিশিয়ে দেবো জলের সঙ্গে। আর দিয়ে দিলাম 1 ছিপি ভিনিগার, আর অথবা লেবু, যে কোনো একটা দিয়ে কিন্তু করে নিতে পারো। এবারে এটা সেদ্ধ ফুটতে জল শুরু হয়ে গেছে, আমি এটাকে উপর নিচ করে দিয়েছি। এবারে এটাকে তুলে নিয়ে জলটাকে ছেঁকে নেব। অবশ্যই জলটা ভালো করে ছাঁকতে হবে। একটা স্ট্রেনারে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সবসময় রান্না কিন্তু সর্ষের তেলেই স্বাদ হয় বেশি। যে কোনো আদি রান্না বা ট্র্যাডিশনাল রান্না সর্ষের তেলের স্বাদ হয় দ্বিগুণ। সেই কারণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে এর স্বাদ হবে দ্বিগুণ। আর এই চিংড়িটায় কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট গরম তেলের মধ্যে দিয়ে হালকা নাড়িয়ে দুপিঠ নাড়িয়ে উঠিয়ে দিলাম। বেশি ভাজলে যেমন চলে যাবে গন্ধ, তেমনি চলে যাবে এর সফটনেসটা। তো সে কারণেই ভেজে নিলাম। আর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, সেম তেলের মধ্যে দিয়ে দিলাম লতি। তবে হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু চিংড়িটাকে আমি ভেজেছি। আর তারপরে লতিটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এই লতিতে কিন্তু কোনো রকম মশলা দেওয়ার কোনোই প্রয়োজন হয় না। লতি বা কচুর শাক যাই রান্না করো না কেন, এর স্বাদ কিন্তু হয় দ্বিগুণ বিনা মশলাতে। এগুলো খেতে দুর্দান্ত হয়। তবে হ্যাঁ, কিছু ট্রিক্স ফলো করতে হয়। যেমন আমি দিলাম এখানে সর্ষে বাটা আর নারকেল বাটা কাঁচা লঙ্কা দিয়ে। অবশ্যই সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা বেটে দেবে। এখানে 1 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, তার সঙ্গে 4 চামচ পরিমাণ নারকেল নিয়ে বেটে নিয়েছি। বেটে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ভালো করে দিয়ে কিন্তু এবারে কষাতে হবে লতিটাকে। এইভাবে লতি রান্না করে দেখবে, এর থেকে স্বাদ আর কোনো দিনই অন্য রকম রান্নায় পাবে না, এতটাই স্বাদ হয়ে যাবে। আর এই স্বাদ প্রত্যেকের মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর এরপরে কিন্তু দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল, কারণ আমি লতিটা অতিরিক্ত জলে সেদ্ধ করেছিলাম না যখন এটাকে সেদ্ধ করেছি। তো এই জন্যই আমি এখানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, এখানে 1 চামচ চিনি দিয়েছি। যে কোনো কচুর শাক বা কচুর ডাঁটা যে কোনো রান্নাতে একটু চিনি দিলে স্বাদ হয়। তোমরা চাইলে চিনি দিতে পারো, গুড় দিতে পারো, আর চাইলে স্কিপ করতে পারো, সেক্ষেত্রে স্বাদ কিন্তু কম হবে। চিনি মিষ্টি দিলে স্বাদ হবে। আর এবারে রান্না মোটামুটি হয়ে এসছে, ভালো করে নাড়াচাড়া করা ভাজার পর্ব। এটা আশা করছি তোমরা প্রত্যেকেই পারো। তারপরে একেবারে শেষ পর্যায়ে প্রায় হয়ে এসেছে, আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, কারণ চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে কষাবে না, লতিটা ভাজতে সময় লাগবে। চিংড়ি মাছ যেহেতু ভাজলে শক্ত হয়ে যায়, তো চিংড়ি মাছটা একেবারে শেষ পর্যায়ে দিয়ে 2-4 বার এদিক ওদিক করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের খুব ফেভারিট মুখরোচক এই লতি। এই লতি একাই কিন্তু 100। এই ভাতের সঙ্গে একটা লতি হলে আর কিছুই লাগবে না, এতটাই স্বাদ হয় এইভাবে রান্না করা লতি। তবে মশলাটা কি মনে আছে তো? আরও একবার মনে করিয়ে দিই, সর্ষে, তার সঙ্গে নারকেল, হ্যাঁ অবশ্যই টাটকা নারকেল আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে লতির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকের এই রেসিপি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও বান্টির রান্নাঘর চ্যানেলে, আর আমার ফেসবুক চ্যানেলেও তোমরা যোগাযোগ করতে পারো, দেখে নিতে পারো দুর্দান্ত এই রেসিপি। আর অবশ্যই এটাকে লাস্টে গরম গরম পরিবেশন করা হয় ভাতের সঙ্গে। ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিল একটু নারকেল কুচি। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার, দেখা হচ্ছে পরে ভিডিও।